আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপ চাইতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আপনারা সকলেই হয়তো ভাবছেন এই ডিসেম্বর মাসে এই মানুষটা কি পাগল, একটা পাতলা জামা পরে সে বসে আছে। আসলে শীত আমাদের টাটা বাই বাই করে চলে গেছে। আমাদের কলকাতায় কোনো শীত নেই বললে বিশ্বাস করবেন না। রাত্রিবেলা 2 ফ্যান চালিয়ে আমরা শুই। অনেকে হয়তো বিশ্বাস করতে চাইবেন না। তার উপরে এই লাইট জ্বলছে, তার একটা গরম আছে। তো যাই হোক, খবরে আসি। এখন আমাদের এখানে একটা হিন্দি সিনেমা হয়েছিল, তার নাম ছিল দাবাং। সেখানে একটা গান ছিল, গানটা হচ্ছে মুন্নি বদনাম হুই ডার্লিং তেরে লিয়ে। এখন আমাদের পাকিস্তানের সেনাপ্রধান, যিনি ফিল্ড মার্শাল আসিম মুনির, তিনি এখন ফ্লোরিডায় বসে হাত পা ছড়িয়ে সমুদ্র সৈকতে তিনি এখন গান গাইছেন, মুন্নি বদনাম হুই ট্রাম্প বাবু তেরে লিয়ে। এখন ট্রাম্প বাবু তো খুব করে খাইয়েছে দাইয়েছে, ডিনার খাইয়েছে, লাঞ্চ খাইয়েছে, তখন তো মুরগা মাটন তো খুব চিবিয়েছ। তখন চেবায় তখন আবার বলেছে যে হ্যাঁ, আমরা ইসরায়েলে আমরা সৈন্য পাঠিয়ে দেবো। এখন তো ইসরায়েলের সৈন্য তো এখনো পাঠানো হয়নি, তাই ট্রাম্প বাবু তাদেরকে ডেকে পাঠিয়েছেন। এখন নিজে একা যেতে আর সাহস করছেন না, সঙ্গে নিয়েছেন শাহবাজ শরীফকে। এখন দুজনকেই 4 দিন ধরে ফ্লোরিডায় বসিয়ে রেখে দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। তিনি যবে সময় পাবেন তবে এই 2 মক্কেলকে ডেকে পাঠাবেন। এই 2 মক্কেল তাই সমুদ্রের ধারে এখন মুনির বসে বসে গান গাইছে, মুন্নি বদনাম হুই ট্রাম্প বাবু তেরে লিয়ে। এখন ব্যাপারটা কি হয়েছে? ব্যাপারটা হয়েছে যে পাকিস্তানের ভেতরের অবস্থা খুব খারাপ। আপনারা সবাই জানেন, 14টা গোষ্ঠীর মধ্যে লেগে গেছে। পাকিস্তান প্রায় ভাগ হওয়ার মতো অবস্থায়। এই অবস্থায় যদি 2 ব্যাটালিয়ন মানে 20,000 সৈন্য যদি এখন পাঠানো হয়, তাহলে তো পাকিস্তান ফাঁকা হয়ে যাবে মোটামুটি। এখন এই যে সৈন্য কাদের পাঠাবে, তাদের পাঠাবে ঠিক করেছে পাঠান ব্রিগেড। ওখানে একটা পাঠান ব্রিগেড রয়েছে পাকিস্তানে, সেই পাঠান ব্রিগেডে বেশিরভাগ রয়েছে হচ্ছে পশতুন। এই পশতুন যত আছে সব হচ্ছে গিয়ে আফগানিস্তানের ওই লোকজন। তারা বর্ডার পেরিয়ে বালুচিস্তান হয়ে, বালুচিস্তানেরও কিছু পশতুন রয়েছে, আর পাঠান রয়েছে, আর কিছু পশতুন রয়েছে। তারা সকলে এসে প্রথম দিকে সৈন্যবাহিনীতে ভর্তি হয়েছিল। এখন যেহেতু এখন আফগানিস্তান এবং বালুচিস্তান এখন বিদ্রোহের মধ্যে রয়েছে, তাই এই পাঠান ব্রিগেডকে এখন আর সমর্থন করে না। তাই কি করা যাবে? এই পাঠান ব্রিগেডকে দিয়ে তো আমরা তো শুধু তো কি বলে ট্রাফিক কন্ট্রোল করাই, পুলিশের কাজ করাই। তাহলে এক কাজ করো, এই 2টো ব্রিগেডকে পাঠিয়ে দাও এতে ইসরায়েলে। যদিও ইসরায়েলের প্রবেশের কোনো অনুমতি কিন্তু পাকিস্তানের পাসপোর্টের নেই। নো এন্ট্রি ফর ইসরায়েল একদম লেখা রয়েছে, প্রথম পাতাতেই লেখা রয়েছে। তাহলে ইসরায়েলে এখন কিভাবে পাঠাবে, সেটাও ট্রাম্প বাবু একটা উল্টো ব্যবস্থা করে দিয়েছেন। তোমার চিন্তা নেই, আমি সেই ব্যবস্থা করে দিয়েছি। নেতানিয়াহু বলেছে যে, নেতানিয়াহুকে দিয়ে বলিয়ে দিয়েছে পাকিস্তানি সোলজার আর ওয়েলকাম। বাস, মুনির গেছে ফেঁসে। এইবারে এই খবর পাওয়ার পর পাঠান ব্রিগেডের সমস্ত সেনা এখন ক্ষেপে লাল। তারা চড়াও হয়েছে পাঞ্জাবি ব্যাটালিয়নের ওপরে। নিজেদের মধ্যে ব্যাপক ঝটাঝটি শুরু হয়েছে। ঝটাঝটি এমন পর্যায়ে যে কে মানে গুলি চালানোর, একে অপরের দিকে গুলি চালানোর পর্যায়ে চলে এসেছিল। তারপর কেউ ওটা মধ্যস্থতা করে দুজনকে মানে ব্যাটালিয়নকে ঠেকায়। একজন ডিএইচএস এ চলে যায়, একজন ডিএইচএফ এ চলে যায়। তো যাই হোক, এই অবস্থার মধ্যে কে যাবে? এখন পাঠান ব্রিগেডকে যদি পাঠাতে চায়, তাহলে পাঠান ব্রিগেড তো একেবারে ক্ষেপে বোম হয়ে যাবে। তাহলে পাঠান ব্রিগেড তো কোনোভাবেই প্লেনে উঠবে না। কারণ ইসরায়েলে যে ব্রিগেড যাবে 20,000, সেই 20,000ই তো কফিনবন্দি হয়ে আসবে। কারণ 20,000 যারা আছে, যারা যাবে ওখানে,
তারা তো তাদেরকে সামনে, ইসরায়েল কি করছে, ইসরায়েল সামনে ঠেলে দিচ্ছে বিদেশি সৈন্যকে। মানে প্ল্যান হচ্ছে যত বিদেশি সৈন্য আসবে সেই সমস্ত সৈন্যদের আমরা সামনের দিকে ঠেলে দেবো, ফ্রন্টে, যা ফ্রন্টে গিয়ে লড়াই করো। আর ফ্রন্টে কারা আছে? ফ্রন্টে আছে একদিকে হুতি, একদিকে হামাস, একদিকে আইএস। তার তিনটে মানে জঙ্গি গোষ্ঠী যদি একসঙ্গে আক্রমণ করে, মিসাইল ফিসাইল চালিয়ে যদি আক্রমণ করে, তাহলে কি 2 ব্যাটালিয়ান থাকবে? 2 ব্যাটালিয়ান একদম ওরা জেনেই উঠবে, যে যাবে জেনেই উঠবে যে আমরা কফিনবন্দি হয়ে দেশে ফেরার জন্য এখন জ্যান্ত অবস্থায় প্লেনে উঠছি। এইটা এখন সেনাবাহিনীর মধ্যে পুরো ছড়িয়ে গিয়েছে। এখন সেনাবাহিনী বেঁকে বসেছে যে আমরা যাব না। এবার মুনিরও কথা দিয়ে দিয়েছে, মুরগা মাটন চেবাতে চেবাতে মুনিরও কথা দিয়ে দিয়েছে। এখন ট্রাম্প বাবুও ছাড়বেন না। ট্রাম্প বাবু বলেছে হারামজাদে ইধারা। হারামজাদে তো একা যেতে সাহস পায়নি, সঙ্গে বগল দাবা করেছে আমাদের শাহবাজ শরীফকে। তিনি হাত কজলাতে কি করবেন তো ভগবান জান, পায়ে পড়ে যাবেন, বুট চাটবেন, তো এখন তো বোঝা যাচ্ছে না। এখন ট্রাম্প বাবু এখন নানান মিটিং নিয়ে ব্যস্ত এবং ইচ্ছা করে এদেরকে বসিয়ে রেখে দিয়েছে যে তোমরা এখন বসে থাকো, যখন সময় হবে তখন তোমাদেরকে ডাকবো। এদিকে সৈন্য যদি কমে যায়, 2 ব্যাটালিয়ান যদি সৈন্য কমে যায়, তাহলে এই যে ট্রাফিক পুলিশের ব্যবস্থাটা না আস্তে আস্তে তুলে দিয়েছিল পাকিস্তান। মানে সমস্তটা ওই পাঠান সেনা ব্রিগেডদের দিয়ে ওই ট্রাফিকের ব্যবস্থাগুলো সামলাতো। এখন যদি পাঠান ব্রিগেড বা অন্য কোনো জায়গা থেকে অন্য কোনো সৈন্য যদি পাঠাতে তো হবে, যেখান থেকেও পাঠাতে হবে। তুমি মাল খেয়ে নিয়েছো, শুধু তো মাল খায়নি, তার ছেলে, বউ, নিজের এবং মেয়ে জামাই সবার ওখানে আমেরিকায় কিন্তু গ্রিন কার্ড নিয়ে নিয়েছে এই টোপটা দিয়ে, এবং বলেছে রেয়ার আর্থ মিনারেল আপনি যত পারবেন এখান থেকে তুলে নিয়ে যান, আমি একেবারে আপনাকে হাত ভরে ট্রাক একেবারে মিনারেল, রেয়ার আর্থ মিনারেল দিয়ে দেবো। আর ট্রাম্প রেয়ার আর্থ মিনারেলের জন্য সবকিছু করতে পারেন। ফলে ট্রাম্প এখন গেছেন বেঁকে। ট্রাম্প বলেছে না পাঠাচ্ছ তুমি সৈন্য, না দিচ্ছ তুমি আমাকে বালুচিস্তানে, তুমি মানে কন্ট্রোল করতে পারছো না, তাহলে আমি গিয়ে রেয়ারটা তুলবো কি করে? সব মিলিয়ে মিশে গেটে খাওয়া হয়ে গেছে। এখন তাই সমুদ্রের পাড়ে বসে এখন বসে এখন গান গাইছেন আসিম মুনির যে মুনি বাদনাম হুই রাম বাবু তেরে লিয়ে। শেখ হাসিনা এখন দেখতে থাকুন, নাটক অনেক জমবে। ট্রাম্পের বিশেষ দূত বাংলাদেশে এলো না, ইউনুসের সাথে ফোন আলাপ হলো, কি আলাপ হলো, নিশ্চয়ই আপনি জানতে কোন দিকে যাচ্ছে বাংলাদেশ, এই বিষয়গুলো নিয়ে এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে চাই। আমরা প্রায় 15 দিন আগে থেকেই শুনছি যে মার্কিন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত, বিশেষ করে ট্রাম্পের বিশেষ দূত বাংলাদেশ পরিস্থিতি নিয়ে আলাপ আলোচনা, বাংলাদেশের আগামী নির্বাচন ইত্যাদি নানা আলাপ আলোচনার জন্য বাংলাদেশে আসছেন। কিন্তু আসছেন পরেও এলেন না, বিশেষ করে বাংলাদেশের সার্বিক সাংঘর্ষিক যুদ্ধান্দেহী পরিস্থিতির কারণে এলেন না। সে গতকাল 22 ডিসেম্বর সন্ধ্যেবেলা, সন্ধ্যা 7:30 নাগাদ প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক যুক্তরাষ্ট্রের বিশেষ দূত সার্জিও গোর এবং একই সাথে তিনি ভারতে বর্তমানে মার্কিন রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করছেন সার্জিও গোর প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে ফোন করেছিলেন। ডক্টর মোহাম্মদ ইউনূস আবারও আগামী 12 ফেব্রুয়ারি নির্বাচনের জন্য আশা ব্যক্ত করেছেন যে 12 ফেব্রুয়ারি নির্বাচন হতে যাচ্ছে, বাংলাদেশ প্রস্তুত হচ্ছে ইত্যাদি ইত্যাদি বিভিন্ন কথা বলা সরকারি তরফ থেকে প্রকাশ করা হয়েছে। গতকালকে সার্জিও গোর কেন ইউনূসকে ফোন করলেন, এখানে অনেক কিছু আছে। নির্বাচন, একই সাথে ভারত বাংলাদেশ সম্পর্কে তিনি ভারতে বসে আছেন সার্জিও গোর, কিন্তু ভারত এগুলো কিন্তু সরকারের তরফ থেকে বলা হচ্ছে না। ভারত বাংলাদেশের এই যে সাম্প্রতিক উত্তপ্ত পরিস্থিতি, এগুলো নিয়ে আলাপ হয়েছে।
কথা হয়েছে হাসিনা বলেন এবং 16 মাসে দেশে স্বাভাবিকভাবে বিচার বিভাগের নির্বাচন স্বাধীনতা নিয়ে গুরুত্ব এবং দিয়েছেন। সাংবিধানিক মোদ্দা কথা আপনি ভেঙে যদি দেওয়া হয়েছে, দেখেন নষ্ট করে যে দেওয়া হয়েছে। কিন্তু এই যে নির্বাচনটা রাষ্ট্রপতি আসন্ন, এখন নির্বাচনটা হতে বাংলাদেশের যাচ্ছে, সাংবিধানিক নির্বাচনটা কিন্তু আসলে হয়ে যাবে, শেষ নির্বাচনটা নেতা। ঠেকিয়ে দেবে কে? দর্শক, আমি বারবারই বলি শেখ হাসিনা তার এই নির্বাচন বক্তব্যের ঠেকিয়ে মধ্য দেবার দিয়ে মতো একটি দেশে বড় যে একটা অভিযোগ চাপ তুলেছেন। তৈরি করার, সেই চাপ সেটা হলো তৈরি করবার মতো কেউ রাষ্ট্র নেই। পরিচালনা রাজনৈতিক সাংবিধানিক দলগুলো নির্বাচন কাঠামোর করে বাইরে ফেলবে, চলে যাচ্ছে। আর চাপ তৈরি করতে পারতো বাংলাদেশে একমাত্র এখন আওয়ামী লীগ, অনেকেই কিন্তু আওয়ামী লীগ গৃহযুদ্ধের এই মুহূর্তে আশঙ্কা সংগঠন করেন। হিসেবে নেই। নির্বাচনটা যদি না হয় শেখ হাসিনা তাহলে ব্যর্থহীন কণ্ঠে এই যে বলেছেন, যারা সোজা বাংলাদেশের কথা মানুষ দেশবিরোধী যারা, গৃহযুদ্ধ চায় না, তাদের মধ্য তারা থেকে তাদের নির্বাচন ভণ্ডুল ভোটাধিকার করার ফিরে পেতে চায়। পায় তারা শেখ হবে হাসিনা বা অভিযোগ নির্বাচন বানচাল করার দেশে চেষ্টাটা হবে, চরমপন্থী এবং গোষ্ঠীকে সেটা প্রশ্রয় হবে দেওয়া হচ্ছে। দেশের জন্য যারা ভয়ঙ্কর সাংবাদিক, একটা আর একটা সংখ্যালঘু বিশৃঙ্খলা এবং বিরোধী আর একটা ফ্রন্টকে ক্ষতির কারণ ভয় দেখাচ্ছে। হতে পারে। এই নৈরাজ্যের কারণ জন্য তিনি বর্তমান নির্বাচনটা শাসন ভণ্ডুল ব্যবস্থা করবে এবং জামায়াতের শাসককে দায়ী নেতৃত্বে করেন। যে বলয়টা, সেটা যদি শেখ দেখে হাসিনার যে ভারত তারা অবস্থান নির্বাচনের প্রসঙ্গে পরিস্থিতি সরকারের খারাপ, প্রশ্নের ইতিমধ্যে জবাবে পরিস্থিতি শেখ খারাপ হাসিনা তারা বুঝে বলেন, গেছে। কারণ এটি শুধু ব্যক্তিগত তারেক সিদ্ধান্ত রহমান নয়। দেশে আসছেন, মানে কেন ভারত আসছেন, যে কিভাবে সিদ্ধান্ত আসছেন, নিচ্ছে, কোন নরেন্দ্র প্রক্রিয়ায় মোদী যে আসছেন, আমরা সিদ্ধান্ত এগুলো নিয়ে নিচ্ছেন, আলাপ করেছি। এটির কথা তিনি বলছেন। নয়াদিল্লির এটি আঞ্চলিক একটা সমর্থন স্থিতিশীলতার আছে, প্রশ্ন। প্রচ্ছন্ন সমর্থন তিনি আছে বলেন, তারেক রহমানের দেশে ভারত আসার চরমপন্থার বিষয়ে। বিরুদ্ধে অবস্থান কারণ নিয়েছে গত 1.5 বছর এবং যাবৎ আওয়ামী গণতন্ত্রের লীগকে পাশে দেখেছে, দাঁড়িয়েছে। হ্যাঁ আওয়ামী লীগকে সহযোগিতা এটাকেই করছে, তিনি এখনো পর্যন্ত নয়াদিল্লি করছে ঢাকা সম্পর্কে ভারত। নতুন আওয়ামী মাত্রা লীগের হিসেবে প্রধান বর্ণনা শেখ করেছেন। হাসিনাকে ভারত এবং আশ্রয় দিয়েছে, এজন্য আওয়ামী লীগ গভীর নেতাদের কৃতজ্ঞতা আশ্রয় জানিয়েছেন দিয়েছে, আওয়ামী লীগকে প্রধানমন্ত্রী সহযোগিতা করছে। নরেন্দ্র মোদীর প্রতি এবং কিন্তু ভারতের প্রতি ভারত আওয়ামী লীগ যে সরকারের প্রতি, সংগঠনটা, আমি ভারতের বারবার বলি, সেই সংগঠনটা এখন ভেঙে প্রধানমন্ত্রী পড়েছে। মোদীর তাৎক্ষণিক প্রতিক্রিয়া ভেঙে সম্পর্কে পড়বার শেখ কারণে হাসিনা বলেন, দেশের এই যে তাৎক্ষণিক জঙ্গি প্রতিক্রিয়া বলতে উত্থান, 2024 ভারত 5 ভূমি আগস্ট যে পর্যন্ত তাৎক্ষণিক আক্রান্ত সিদ্ধান্তে হওয়ার তিনি আশঙ্কা, যেতে এগুলো পারলেন, থেকে সেখানে আশ্রয় পেলেন, আওয়ামী সেটি লীগকে আসলে দিয়ে এখনই তিনি বাঁচবার, তিনি গত বলছেন, 1.5 বছর এর ধরে ছিল যখন ভারত সহমর্মিতা দেখেছে এবং বাঁচবার কোনো প্রজ্ঞার উপায় নেই, প্রতিফলন। তখন একটা প্রজ্ঞাটা বিকল্প নরেন্দ্র মোদীর। উইন্ডো তিনি খুলেছে, বুঝেছিলেন, সেই উইন্ডো ভারতের সাথে যোগাযোগ নরেন্দ্র মোদী করেছে, বুঝেছিলেন, ভারত এটি সরকার শুধু তাতে সায় বিপদে পড়া দিয়েছে। এক প্রতিবেশীকে আশ্রয় এই দেওয়ার পরিস্থিতিতে বিষয় নয়, তারেক বরং রহমান দেশে দুই আসছেন, দেশের নির্বাচন অভিন্ন হতে গণতান্ত্রিক যাচ্ছে ও ধর্মনিরপেক্ষ এবং নির্বাচন ভিত্তিকে প্রতিহত করার কথা সমর্থন করার আওয়ামী বিষয়। লীগের বা 14 দলের, সেটি সম্ভব হচ্ছে না। নরেন্দ্র মোদীর এবং এই বিদেশ সিদ্ধান্ত প্রতিহত স্পষ্ট করার বার্তা কথা, দিয়েছে। বিদেশেও ভারত যে প্রতিহত চরমপন্থী করবে, শক্তিকে নির্বাচনটা হবে না দক্ষিণ এমন এশিয়ার লক্ষণ এখনো নেই। রাজনৈতিক প্রেক্ষাপটে সেটি মার্কিন নতুনভাবে যুক্তরাষ্ট্র বলুন, গড়ে উঠতে ইউরোপীয় দেবে ইউনিয়ন না। বলুন, যে এই পদক্ষেপ তারা বাংলাদেশের নির্বাচনটা ইতিহাসে ঠেকিয়ে স্মরণীয় দিবে, হয়ে লক্ষণটা থাকবে, কিন্তু বলছেন নেই। শেখ হাসিনা। কাজে নির্বাচনটা জানতে হয়ে যাবে। চেয়েছেন, আমি বারবারই দেশে বলছি, না থেকেও নির্বাচন ভণ্ডুল আপনি করতে পারে এখন দেশে শুধুমাত্র আছেন। এই বরং জামাত অধিক জঙ্গি সক্রিয় আছেন। গোষ্ঠী। আপনারা বুঝতেই পেরেছেন, তবে ভার্চুয়ালি তিনি যে, নির্বাচন হয়ে যাবে, সংযুক্ত আছেন দেশের সেই নেতাকর্মীদের নির্বাচিত সঙ্গে, এটিকেই পার্লামেন্ট তিনি আসলে কতদিন প্রশ্নে টিকবে, এনেছেন। সেটি খুব বড় মধ্যে ধরনের কি? প্রশ্ন। এর outcome কারণ কি? এটি জানতে এই যে জবাবে বিএনপি শেখ হাসিনা বলেছেন, স্পেস পাচ্ছে, প্রযুক্তি আসলে ধরুন বিএনপি জন্য ক্ষমতায় কৃতিত্ব এলো, পায়। কিন্তু প্রযুক্তি বিএনপি তাকে মানুষের কাছ থেকে যদি ভারতের সাথে দূরের বদলে প্রতিশ্রুতির কাছে এতটুকু থাকতে ব্যত্যয় সাহায্য করে করছে। দেশ চালাতে পারবে না। অধিক কাছাকাছি আরেকটি কারণে এনেছে। দেশ চালাতে পারবে না, রাজনীতিতে 5 বছর বা মেয়াদ তো ক্ষমতায় দূরের কথা, বৈধতার প্রশ্নে 6 মাস শেখ হাসিনা মেয়াদে বলেন, পূরণ করতে পারে বৈধতা কিনা আসে সে ব্যাপারে যথেষ্ট মানুষের সন্দেহ আছে। মূল্যবোধ কারণ থেকে। জামাত অফিস বিএনপিকে দখল করা একদিনের থেকে জন্য শান্তিতে খুবই থাকতে নিখুঁত দেবে না। এই কথা। আর এদিকে আওয়ামী লীগ এখন রাজনীতির সংগঠন অনেক নাই, বড় পাঠ বলে মনে কিন্তু করেন আওয়ামী লীগ বসে থাকবে না। পর্যবেক্ষকরা। আওয়ামী লীগের হয়তো শেখ হাসিনা বিশাল বুঝিয়েছেন, জনসমর্থন আছে ক্ষমতা আর এবং এই জনপ্রিয়তা জনসমর্থনকে এক জিনিস না। যে কোনো ভাবে কাজে লাগিয়ে আওয়ামী লীগ আবার ফিরে আসবে। স্পষ্ট প্রশ্ন করেই জানতে চেয়েছেন, জামাত বিএনপিকে তাহলে উত্তপ্ত এই করবে, জামাত বিরোধী দলে যাবে, বিএনপি যাবে ক্ষমতায়, বিএনপিকে উত্তপ্ত করে 12টা বাজিয়ে দেবে নানাভাবে। এবং বিএনপি এই যে এখন ভারতের সাথে যে প্রতিশ্রুতিবদ্ধ, এই প্রতিশ্রুতি কতটুকু রাখবে সে ব্যাপারে যথেষ্ট সন্দেহ আছে। আওয়ামী লীগের উপর দমন পীড়ন, অত্যাচার কিংবা নানা রকম এগুলো মাত্রা বাড়িয়ে দিতে পারে, বেড়ে যেতে পারে। কারণ বিএনপির চেন অফ কমান্ড বলতে কিছু নেই। এই চেন অফ কমান্ড যেহেতু নাই, সেহেতু অত্যাচার নির্যাতন বিএনপি ক্ষমতায় এলে আরো বেড়ে যাবে। মানুষের এই বেড়ে যাওয়ার ফলে হারিয়েছেন, মানে বিদ্যমান যারা নেতা আছেন তাদের এবং আওয়ামী লীগ ততদিনে অনেকে মাস্ট সংগঠিত হবে, সেটা যে কোনো প্রক্রিয়ায় হোক। আওয়ামী লীগের সবচেয়ে বড় এমন নেতা প্রয়োজন সাপোর্ট, যারা প্রজন্মগত সবচেয়ে বড় শক্তির জায়গাটা ভারত। এটা প্রকাশ্যেই বলে যে ভারত আওয়ামী লীগের শক্তির জায়গা। আমি বারবার অসংখ্য ভিডিওতে বলেছি, বারবার এই কথাগুলো শুনতে হয়, তারপরেও যে ভারতের প্রত্যেকটি জনগণ থেকে শুরু করে বিরোধী দল থেকে শুরু করে সরকার সবাই আওয়ামী লীগ করে। এটা মজা করে বলছি, আরেক দেশের জনগণ কেন তেমনি বাংলাদেশের রাজনৈতিক দল করবে? আওয়ামী লীগ করে বলতে আওয়ামী লীগের প্রতি সমর্থন, এই সমর্থনে আওয়ামী লীগ যত বিপদে থাকুক না কেন,
এই সমর্থনে আওয়ামী লীগ ফিরে আসবে নেতৃত্ব দেওয়ার দল এবং মানে আর একটা খুব শর্ট টাইমের মধ্যে নির্বাচন হবে, সেটা 6 মাস 1 বছরের মধ্যে হতে পারে, কিন্তু এবারের নির্বাচনটা হয়ে যাচ্ছে। শক্তিশালী কারণ সার্বিকভাবে যেটি লক্ষ্য করা যাচ্ছে, দেশে এই নির্বাচনটা প্রতিহত করার কোনো ব্যবস্থা বা কে করবে এটা আপনি খুঁজে পাবেন না। বিদেশিরা এই নির্বাচনটা প্রতিহত করবে এমন কোন লক্ষণ এখন পর্যন্ত নেই। গতকাল সার্বিয়ার জন্য মোটামুটি স্বাভাবিক আলাপ সালাপি করেছে যে নির্বাচন না হোক এসে এইসব কিছু বলেননি। তো সেই জায়গা থেকে এবার নির্বাচন হয়ে যাচ্ছে শুধুমাত্র যদি জামাত গোষ্ঠী নির্বাচন বয়কট না করে, নির্বাচন ভণ্ডুল না করে, তারা ভণ্ডুল করবে কিন্তু দেশের 12টা বাজানোর জন্য। তারা এই বর্তমান ব্যবস্থাকে আরো দীর্ঘস্থায়ী করে টেনে নিয়ে যাওয়ার জন্য, কারণ এখন জামাত হচ্ছে প্রধান ক্ষমতার অংশীদার, সবচেয়ে বেশি ক্ষমতা এনজয় করছে জামাত। এই ক্ষমতা এনজয়টাকে কিন্তু ভারতও ভালোভাবে দেখছে না, ভারতও ভালোভাবে দেখবে না। এই যে বিশেষ করে সাম্প্রতিক সময়ে উস্কানি, এই উস্কানিটা এই জামাত বলয় থেকে উস্কানিটা হচ্ছে, এগুলো ভালোভাবে দেখছে না। বিএনপির জন্য স্বস্তি করলো, এই জন্য নির্বাচনটা যে কোনো ভাবে ভারত চাইছে, বিএনপি চাইছে নির্বাচন হয়ে যাক, নেতৃত্ব উঠে আসতে হবে। এখন নির্বাচন মাস্ট হয়ে যাবে। সবকিছু মিলে আমরা আরো বেশ কিছু সময় একটা নির্বাচনের আগে এবং নির্বাচনের পরে একটা অস্থিতিশীল পরিবেশের মধ্যে থাকবো। তবে আগামী 24 ঘন্টা, 24 থেকে 48 ঘন্টা খুব ইম্পর্টেন্ট তারেক রহমান দেশে আসা পর্যন্ত। তারেক রহমান যদি দেশে আসতে পারেন, আজকে 23 তারিখ, কালকে 24, আগামীকাল সন্ধ্যায় তিনি ঢাকার উদ্দেশ্যে লন্ডন থেকে রওনা দেবেন। যদি তিনি দেশে আসতে পারেন তাহলে মনে করতে হবে যে নির্বাচনটা হয়ে যাচ্ছে। এখন আমরা সবকিছু দেখবার জন্য নিশ্চয়ই অপেক্ষা করছি এবং দেখছি।